গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আরও একটা নতুন নিত্য ব্লগ নিয়ে চলে এলাম গ্রাম্য পরিবেশে। তো চলো শুরু করা যাক। সকালবেলা উঠেই কিন্তু একটু ফার্স্টে আমি বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করছিলাম। হাঁটাহাঁটি করে নেওয়ার পর ওখানে চাষ হচ্ছে, সেটাই চলো শেয়ার করি। আজকে কিন্তু অনেকই বেলা হয়ে গেছে আর আমাদের এই গ্রামের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাবো, দেখিয়ে কাজবাজ শুরু করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো গাইস, আমাদের কিন্তু চাষবাস শুরু হয়ে গেছে। শীতকাল পড়ে গেছে, চাষবাস শুরু হয়ে গেছে। এই দেখো, সেই দেখো সব জমি চাষ করা শুরু হয়ে গেছে। কত জমি! তোমাদের যদি গ্রাম পরিবেশ দেখতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তো চলো, আমার সকাল সকাল তো না, বেলা হয়ে গেছে। তো চলো বেলার কাজগুলো তোমার সাথে শেয়ার করি, কী করি। তো তার আগে একবার আমি দেখিয়ে দিই আমার যে অবস্থাটা কীরকম, আমি তারপরে কী করি, ঠিক আছে? আমি ঘরে যাচ্ছি। আমার ঘরের অবস্থা এইটা, এইটা সব এই অবস্থা। রান্না বান্না কিচ্ছু এখানে সব এই উঠোন কিচ্ছু নয়, পরিষ্কার করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো তারপরেই দেখো আমি কিন্তু সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। প্রথমে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো দুটো ঘরই ভালো করে ঝাড় দিয়ে নিয়ে বারান্দা থেকে বাইরে থেকে পুরো ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দিতে দিতে হঠাৎ মনে পড়লো যে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে, দেখো পিছন থেকে আমাকে ধাক্কা মেরেছে। তো যাই হোক, তারপরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে আমি উঠোনটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো উঠোনটা ঝাড় দেওয়ার পরে আমি ডাইরেক্ট হাত পা দিয়ে ঘরে চলে এসেছি ঘরটাকে গোছানোর জন্য। তোমাদের দাদাভাই বললাম যে উঠে গেছে, ওই ফাঁকে আমি বিছানাটাও গুছিয়ে নিতাম, নাহলে কিন্তু আর পরে সুযোগ পাবো না। ওই জন্যে তাড়াতাড়ি করে এসে বিছানাটাও কিন্তু তুলে নিয়েছি। তো তোমরাও কি আমার মতো সবাই এরকমই করো? সেটা কমেন্টে জানিও, ঠিক আছে? কারণ একবার যদি ওরা ঘরে চলে আসে ছেলেরা, তাহলে কিন্তু বিছানাটা অত সহজে তোলা সম্ভব হয় না। তো ওই জন্য কিন্তু আমি সেই ফাঁকেই কিন্তু টুক করে এসে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তো দেখো আমার মাম্মামও উঠে গেছিলো, মাম্মামকে সাথে একটু গল্পও করছিলাম। মাম্মামকে বলছিলাম বলো সবাইকে গুড মর্নিং। তো একটু গুড মর্নিং বলে দিয়েছে, ওর জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো গোছানোর পরে এটাকে আমি কমপ্লিট করে মাম্মামকে একটু ব্রাশ করিয়ে মুখ ঠুক ধুইয়েছি। তো ওকে ড্রেস চেঞ্জ করে বেশ বসিয়ে রেখেছিলাম। তো তারপর দেখো কি বলছে শোনো। আমার বিছানা গাছানো কমপ্লিট আর আমার এই পুচকুটা বসে আছে এখানটাতে, উঠে গেছে ঘুম থেকে, তাই তো? গুড মর্নিং বলো হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন রান্না করতে চলে এসেছি আর এখন রান্না করবে যে কচু কেটে দিয়েছে, কচুর শাক। এটা হবে কি দিয়ে হবে? কাঁকড়া দিয়ে হবে কচুর শাক। তো তারপরেই দেখো আমি কিন্তু এখানে রান্না করতে চলে এসেছিলাম। আমার শাশুড়ি আমাকে কচু শাক কেটে দিয়ে রেখে গেছিলো, ওই জন্য কচু শাকটা বসিয়ে দিয়েছি রান্না করতে। আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো সকালে ঘুম থেকে উঠতে, ওই জন্য আগে বাসন টাসন মাজাও হয়নি। ওই জন্য আমি কী করেছি, কড়াটা আমার পরিষ্কার ছিল, ওই জন্য আমি কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি বাসন মাজতে গেছিলাম, ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো বাসন টাসন মেজে এসে আমি দেন এটা করতে করতে বাকিগুলো করতে শুরু করে দিয়েছিলাম। আমি অনেক কিছুই রান্না করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কচুর শাক করেছিলাম আর কচুর শাক আর কাটি কচু, ডিম দিয়ে কাঁকড়া দিয়ে তরকারি করেছিলাম। তো দেখো আমি কিন্তু জানতাম কচু শাক দিয়ে ছোলা খায়, কিন্তু কচুর শাক দিয়ে চিংড়ি মাছও খায় এটাও জানতাম, কিন্তু কচুর শাক দিয়ে যে কাঁকড়া খায় এটা কিন্তু আমার জানা ছিল না। তো আজকে আমি স্পেশালি রান্না করেছিলাম কাঁকড়া দিয়ে কচুর শাক, খুবই সুন্দর হয়েছিল। তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো আর আমার মেয়ে দেখো চলে এসেছে, বলছে জামাটা খুলে দাও। এই ঠান্ডার মধ্যে কি জামা খোলা যায়, তোমরাই বলো? আর তারপরে কিন্তু দেখো আমি রান্না করতে আবার লেগে পড়েছি, সব প্রসেসগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর সেটা বলছিলাম, সেটা হচ্ছে তোমাদের দাদা কাঁকড়া নিয়ে এসেছিলো 400 টাকা কেজি, 3 পিস মাত্র, বুঝেছো? বড় বড় কাঁকড়া। তো তোমরা এরকম কাঁকড়া খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে বলবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই।